পৃথিবীতে প্রতিটি মানুষ কি নিজের চেহারায় উজ্জ্বলতা আনতে পারে কোনো টাকা পয়সা খরচ না করে? কারণ বর্তমানে 90% মানুষ ভাবে যে তাদের যদি গ্লোয়িং স্কিন চাই তবে অনেক দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কিন্তু আমি তোমাদের বলতে চাই এই কথাটি পুরো একটি মিথ, যেটা সত্যি না। তুমি ইজিলি কিছু স্টেপকে ফলো করেই নিজের ফেসকে গ্লো করতে পারো, আর এটাতে তোমার এক পয়সা খরচ হবেই না। কিন্তু হ্যাঁ, এটার জন্য তোমাদের 5টি সিম্পল স্টেপ ফলো করতে হবে। যতটা ডিসিপ্লিনের সাথে এই রুলসকে ফলো করবে ততই ভালো রেজাল্ট দেখতে পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। নাম্বার 1, মেনটেন আ প্রপার অক্সিজেন লেভেল ইন ব্লাড। তোমরা হয়তো সবাই এটা নোটিস করে থাকবে, হিরো ও হিরোইনরা যারা আছে তাদের চেহারা সবসময় গ্লো করতে দেখা যায়। এরকম না যে তারা সবসময় মেকআপ লাগিয়ে ঘুরে বেড়ায়। যখন তারা জিম করে ঘামে পুরো ভিজে যায় তখন তাদের চেহারায় কোনো মেকআপ থাকে না, তখনও বিনা মেকআপেও তাদের স্কিন খুব গ্লো করে। এটা এর জন্যই হয় কারণ এই সেলিব্রিটিরা পুরো চালাকির সাথে নিজেদের ব্লাডে প্রপার অক্সিজেন লেভেলকে মেনটেন রাখে। রক্তে অক্সিজেন লেভেলকে ধরে রাখার দুটো টেকনিক অ্যাপ্লাই করে। নাম্বার 1, শীর্ষাসন। কারণ যখন তুমি শীর্ষাসন করো তখন ব্লাড ফ্লো উল্টো হয়ে যায়, তোমার ব্লাড বেশি মাত্রায় তোমার চেহারা ও মাথার দিকে নামতে থাকে। আমরা তো এটাও জানি ব্লাডে অক্সিজেন থাকে, আর যখন বেশি মাত্রায় অক্সিজেন আমাদের মাথায় পৌঁছায় তখন আমাদের চেহারা অক্সিজেন লেভেলের জন্য গ্লো করতে লাগে। যদি এটার উপর সন্দেহ থাকে তো এইভাবে শীর্ষাসন করেই দেখো, তখন তুমি নিজেই ফিল করবে কান, নাক ও গালে ব্লাডের প্রেশার বেশি হচ্ছে। তাই আয়ুর্বেদে শীর্ষাসনকে ব্লাডে অক্সিজেন লেভেল বাড়ানোর রামবাণ টেকনিক বলা হয়। আর এটা প্রতিদিন 5 মিনিট করেই কিছুদিনের মধ্যে তোমার চেহারার পার্থক্য তুমি নিজেই বুঝতে পারবে। নাম্বার 2, হ্যাভ এনাফ ওয়াটার আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং। আমাদের বডিতে 70% জল আছে, তাও যদি তুমি ভুল করে একদিন জল ঠিক করে পান না করো তবে তুমি নিজেই দেখতে পারবে তোমার ফেস গ্লো করা বন্ধ করে দেবে, একটি মূর্ছে যাওয়া গোলাপের মতো হয়ে যাবে। আর এখানে একটা মজার কথা হলো, মানুষ নিজের চেহারাকে সুন্দর করার জন্য বিভিন্ন জায়গার দামি প্রোডাক্ট ইউজ তো করে নেয়, কিন্তু তারা জল খেতেই ভুলে যায়। কিন্তু আসলে তো জলেই সব থেকে বেশি অক্সিজেন থাকে। তার মানে এটা না যে যত পারো তত জল পান করো। জল পান করার সব থেকে বেস্ট টাইম হলো সকালের সময়টি। ঘুম থেকে ওঠার পরই কিছু না খেয়ে 650 ml জল বা 3 কাপ জল আমাদের খাওয়া উচিত। এতে সকাল সকাল আমাদের বডিতে অক্সিজেন লেভেল বিদ্যুতের মতো বেড়ে যায়। আর এটা রেজাল্ট তুমি কিছুদিনের মধ্যেই দেখতে পারবে, তোমার স্কিন ধীরে ধীরে গ্লো করতে লাগবে। এতে তোমার স্কিন গ্লো তো হয়ে যাবে, কিন্তু এটাকে সবসময়ের জন্য মেনটেন করতে এবং একটি কনফিডেন্ট বডি অ্যাচিভ করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হলো তুমি তোমার বডিকে ক্লিন রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। না হলে বডিতে থাকা ব্যাকটেরিয়া তোমার শরীরের গ্লোকে নষ্ট করে দেবে। তুমি এখন একবার ভেবে দেখো, কেউ যদি তোমায় বলে তুমি যেমন খাবার খাও তোমার স্কিনও ভেতর থেকে সেরকমই হয়ে যায়, তখন এই ব্যাপারে তোমার কি রিয়াকশন হবে? হয়তো তুমি ভাবতে পারো এটা আবার কেমন কথা, আমাদের খাবারের সাথে আমাদের স্কিনের আবার কি কানেকশন আছে? এটা ফালতু কথা বন্ধু, এটা একেবারে সত্যি কথা। আমাদের স্কিনের 60 থেকে 70% প্রবলেম আমাদের লাইফস্টাইলকে ঠিক করলেই পূরণ হয়ে যায়, আর বাকি 30 থেকে 40% প্রবলেমের জন্য স্কিন প্রোডাক্ট ইউজ করা হয়। তাই যদি তুমি প্রতিদিন অয়েলি ও জাঙ্ক ফুড খেতেই থাকো তবে এই পৃথিবীর সব থেকে দামি ক্রিমও তোমার পিম্পল কমাতে পারবে না। আর এটা যদি হতো তবে বড় বড় সেলিব্রিটিরাও কখনো এমন হেলদি ডায়েটকে ফলো করতো না। আর এটা আমি বলছি না, রিসার্চে দেখা গেছে পিম্পল বা স্কিন রিলেটেড প্রবলেম বেশিরভাগ খাদ্য অভ্যাসের জন্যই হয়ে থাকে। নিউট্রিশনিস্ট এলিজাবেথের মতে ডিপ ফ্রাইড ফুড, কোল্ড ড্রিঙ্কস, কফি, প্রিজারভেটিভ ফুড, স্পাইসি ফুড এগুলো এমন ফুড যেগুলি বেশি মাত্রায় খাওয়া একেবারেই উচিত নয় যদি তুমি গ্লোয়িং স্কিন চাও তবেই। আমি এটা একেবারেই বলছি না যে তুমি ফাস্ট ফুড খাওয়া একেবারেই বন্ধ করে দাও, যতটা হয় ততটা এইসব খাবারগুলোকে অ্যাভয়েড করো। ওভারঅল তোমার শরীর তো ভালো থাকবে এবং তোমার চেহারা উজ্জ্বলতা বাড়বে। কিন্তু এর সাথে থার্ড পয়েন্টকেও ভালো করে বুঝতে হবে, কারণ প্রপার ফুডকে মেনটেন করার সাথে সাথে আমাদের এটা জানা দরকার যে আমাদের স্কিন টাইপ কি। কারণ তোমার স্কিন টাইপ যদি সেন্সিটিভ হয় আর ভুল করে যদি তুমি তোমার ফেসে ফেস স্ক্রাব ঘষতে থাকো তবে তোমার স্কিন গ্লো করার বদলে লাল হয়ে যাবে। আর এটাই মেন কারণ যে মানুষ অনেক দামি ক্রিম ব্যবহার করার পরও সে ভালো রেজাল্ট পায় না, কারণ তারা তাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করে না। তাহলে এখানে প্রশ্ন থাকে যে এখন তাহলে আমরা স্কিন টাইপের ব্যাপারে কিভাবে বুঝবো? তাই এটার জন্য তুমি স্নান করার পর কোনো প্রোডাক্ট মুখে লাগাবে না, 30 মিনিট পর্যন্ত এরকমই থাকবে।
যদি 30 মিনিট পর তোমার চেহারা তেলাক্ত হয়ে যায় তবে বুঝে নিবে তোমার স্কিন অয়েলি। আর যদি তোমার স্কিন শুকনো পাপড়ের মতো হয়ে যায় তবে ভেবে নেবে তোমার স্কিন ড্রাই। এছাড়াও যদি তোমার স্কিনে লাল কিছু হয়ে যায় তবে বুঝে নিও তোমার স্কিন টাইপ সেন্সিটিভ। এর জন্য তোমার চেহারা ঠিক করার জন্য আলু, টমেটো বা কলার খোসা ইউজ করতে পারো। কলা ও আলুর খোসা এগুলো যেখানে সেখানে না ফেলে দিয়ে হালকা করে নিজের মুখে স্ক্রাবিং করে নাও। এরপর 2 মিনিটের জন্য রেখে দাও। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নাও। এটা 2 সপ্তাহ প্রতিদিন করার পর এর রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। এটাতে কোনো সন্দেহ নেই যে তুমি এর ফলে উপকৃত হবে। আর এটাকে পার্মানেন্টলি রাখার জন্য তোমায় আয়ুর্বেদের সব থেকে প্রাচীন টেকনিক ইউজ করতে হবে, যেটা হলো ব্রহ্মচর্য। রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে ব্রহ্মচর্য যে কোনো পুরুষের চেহারা গ্লো করার ক্ষমতা রাখে। যেসব মানুষ ব্রহ্মচর্যের পালন করে তাদের চেহারা কিছুদিনের মধ্যেও ক্লিয়ার ও গ্লোয়িং হয়ে যায়, চুল ঘন হয়, লিপসের কালার পিঙ্ক হয়। সাথে এই প্রক্রিয়াকে লম্বা সময় পর্যন্ত ফলো করলে মেলের ভয়েস ডিপ এবং অ্যাট্রাকটিভ হয়, কারণ একজন পুরুষের টেস্টোস্টেরন লেভেল তার বডি সিমেন্সের মধ্যেই লুকিয়ে থাকে। আর একজন পুরুষের বডি টেস্টোস্টেরন ছাড়া জীবন্ত লাশের মতো হয়ে যায়, কারণ পুরুষের সিমেন্স তৈরি হতে 1 মাস সময় লাগে। মানুষের বডির ওভারঅল গ্রোথের জন্য অনেক ভিটামিন ও মিনারেলস প্রয়োজন হয়। আর যেসব মানুষ ব্রহ্মচর্য পালন করে না তাদের বডিতে মিনারেলস ও ভিটামিনের অভাব তৈরি হয়। তার জন্য এমন মানুষের চেহারায় দাগ, ছোপ, পিম্পলস অবশ্যই দেখা যায়। কিন্তু যারা এটা ফলো করে তাদের চেহারায় এক অন্য রকমের গ্লো দেখা যায়। এর ফলে মানুষ তাদের দ্বারা অ্যাট্রাক্ট হয়। কিন্তু তোমায় এখানে লাস্ট পয়েন্ট জানাও খুব দরকার। তুমি এটা নোটিস করবে যখনই তুমি অনেক গভীর ঘুম থেকে ওঠো তখন তোমার চেহারায় এক অন্য রকমের গ্লো দেখা যায়। আসলে এটার কারণ হলো গভীর ঘুম হলে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ফ্লো বেড়ে যায়, ফলে অক্সিজেন লেভেল বেড়ে যায়। এর ফলে আমাদের স্কিনে নতুন সেল রিফর্ম হয়, যাকে সেলফ হিলিং প্রসেস বলে। তাই আমাদের যখন ঘুম ভালো হয় না অটোমেটিক্যালি তখন আমাদের চেহারা ডাল দেখা যায়, কারণ সেলফ হিলিং প্রসেস ঠিক মতো সম্পূর্ণ হতেই পারে না। তাই বড় বড় সেলিব্রিটিরা ভালো ও গভীর ঘুম হওয়ার জন্য লাখ টাকা খরচ করে বেড তৈরি করে। কারণ বন্ধুরা, আমাদের এই গভীর ঘুমই আমাদের চেহারায় ন্যাচারালি উজ্জ্বলতা ধরে রাখে এবং আমাদের সব সময় ইয়ং দেখায়। তাই ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না।